ইরান ভূপাতিত করল ইসরায়েলের দুটি যুদ্ধবিমান। একজন নারী পাইলটকে জীবিত আটকের দাবি করেছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা যেন নতুন এক মোড়ে পৌঁছেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ ও তাসনিম দাবি করছে তারা ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একটি বিমানের নারী পাইলটকে জীবিত আটক করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, একটি অত্যাধুনিক বিমান যেখানে বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার হয় তা কি সত্যি ইরানের মাটিতে নামিয়ে আনা সম্ভব? আর যদি আটককৃত সেই নারী পাইলট সত্যিই ইসরায়েলি হন, তাহলে তার কৌশলগত মূল্য কতটুকু? ১৩ জুন ভোররাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে এক সামরিক অভিযান শুরু করে ইরানে। লক্ষ্য ছিল পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ড সেন্টার। এর প্রতিক্রিয়ায় ইরান একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয়। দাবি অনুযায়ী সেগুলোর মধ্যে কিছু সরাসরি আঘাত হানে ইসরায়েলের অভ্যন্তরে। এই পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে ইরান বলছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দুইটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। পাইলটদের মধ্যে একজন নারী ছিলেন, যিনি প্যারাশুটে নামার পরই ইরানি সেনাদের হাতে আটক হন। ইসরায়েল এই দাবি পুরোপুরি অস্বীকার করে বলেছে কোনো বিমান ধ্বংস হয়নি এবং কোনো সেনা সদস্য নিখোঁজ নন। তবে এমন সময় এই খবর সামনে এলো যখন টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানের অভ্যন্তরে মোসাদের সহযোগিতায় একটি গোপন ড্রোন ঘাঁটি তৈরি করা হয়েছিল, যেখান থেকে অভিযান চালানো হয়। এই বক্তব্যে যুদ্ধটি শুধু সামরিক নয়, গোয়েন্দা যুদ্ধেরও ইঙ্গিত পাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো আসলে আঞ্চলিক রাজনীতির একটা বড় রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এতে যুক্ত হবে আরও বড় শক্তিধর রাষ্ট্রগুলো? আটক নারী পাইলট আদৌ কি সত্য, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রচেষ্টা? এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে এই উত্তেজনা কূটনীতির মাধ্যমে নিয়ন্ত্রণে আসে, নাকি আরও এক ধাপ এগিয়ে এক বিস্ফোরক পরিণতির দিকে গড়ায়? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।